উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে রায়গঞ্জের একটা ঘটনা। শারীরিকভাবে অসুস্থ 85 বছরের ঊর্ধ্বে থাকা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। আর সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে শুরু হওয়া এক সাধারণ কথা কাটাকাটি শেষ পর্যন্ত এক প্রবীণ মহিলার মৃত্যুর মধ্যে দিয়ে এমন এক পরিস্থিতি জন্ম দিয়েছে যা শুধু একটা এলাকার নয়, পুরো রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবার দরজা খুলে দিয়েছে। এই ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে, কারণ এর মধ্যে জড়িয়ে আছে গণতন্ত্রের প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি, সাধারণ মানুষের আস্থা, রাজনৈতিক প্রভাব এবং সবথেকে বড় কথা নিরাপত্তা ও স্বচ্ছতার প্রশ্ন। সহজ ভাষায় বলতে গেলে ভোটের এই নতুন পদ্ধতি কি সত্যিই মানুষের সুবিধের জন্য, নাকি এর মধ্যে লুকিয়ে আছে একাধিক বাস্তব সমস্যার ইঙ্গিত? উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারাইকুড়া অঞ্চলের 61 নম্বর বুথে সোমবার 13 এপ্রিল বাড়ি বাড়ি ভোট গ্রহণ চলছিল। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যে সমস্ত প্রবীণ বা শারীরিকভাবে অসুস্থ মানুষ বুথে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়। সেই নিয়ম মেনেই ভোট গ্রহণকারী দল, যার মধ্যে ছিলেন বিএলও, অন্যান্য নির্বাচনী কর্মী এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা, তারা এলাকায় পৌঁছন। সবকিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, কিন্তু সমস্যা তৈরি হয় এক বিশেষভাবে সক্ষম প্রবীণ ভোটারকে নিয়ে। তিনি প্রায় 80 বছরের বেশি বয়সী এবং দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন। তিনি কিভাবে ভোট দেবেন, কে তাকে সাহায্য করবে, সেই প্রক্রিয়াটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়েই প্রথমে প্রশ্ন ওঠে, আর সেখান থেকেই শুরু হয় তর্ক। প্রথমে বিষয়টা ছোটখাটো কথা কাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু খুব দ্রুত তা বড় আকার নেয়। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলতে থাকেন, কেন আগে থেকে জানানো হলো না, কিভাবে ভোট নেওয়া হচ্ছে, পুরো প্রক্রিয়াটা কি স্বচ্ছ? অন্যদিকে ভোট গ্রহণকারী দল চেষ্টা করছিলেন নিয়ম মেনে কাজ চালিয়ে যেতে, কিন্তু দুপক্ষের মধ্যে বোঝাপড়ার অভাব পরিস্থিতিকে জটিল করে তোলে। হঠাৎ করে ভিড়ের মধ্যে এক প্রবীণ মহিলা অসুস্থ হয়ে পড়েন। উত্তেজনা, ধাক্কাধাক্কি, চিৎকার সব মিলিয়ে পরিস্থিতি তখন অত্যন্ত বিশৃঙ্খল। তড়িঘড়ি তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। কি বলছেন মৃতের মেয়ে, শুনবো। বললো যে ভোট নিতে আসবে আমার বাবার ভোট। সেইটা মাস্টারটা বলে গেল। আমরা জানি কি মেম্বারকে জানিয়েছে, ওরা বলে মেম্বারকে জানায়নি। আমার বাবার ভোট দিতে আসলো, আমরা বাবা তো দেখতেও পারে না, ঠিক মতো চিনতেও পারে না, কোথায় দিবে তাও জানে না। আমি আমার দাদা মেম্বার বললাম যে বাবা তো জানে না, আমরা দিয়ে দিব। ও বলছে কি না, কাউকে দিতে হবে না, আমরাই দিব। এটা কি করে সম্ভব? এরকম করে ওদের আমরা করছি, বলছে না ওনাকে দিতে হবে, ওনার ভোট ওনাকে দিতে হবে, নাহলে ভোটটা কাটা যাবে, তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এরকম করে হাঙ্গামা করে আমার মা দেখে, আমার মা সুস্থ ছিল, ভালো ছিল, হাঁটা চলে, সকালে খেয়েছে। ওদেরকে দেখে এত চেঁচামেচি দেখে আমার মা স্ট্রোক করে মারা গেছে। কি নাম আপনার মায়ের? তফিজান বিবি। আর কারা ভোট নিতে এসেছিল? ওই যে যারা ভোট নাকি স্যাররা, ম্যাডামরা। কত বয়স আপনার মায়ের? তো আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? আমার মাকে তো আমি আর ফিরে পাবো না, এটার জন্য বিচার হয়। এর জন্য কাকে দায়ী মনে করছেন? ভোটারদের চাচ্ছি, ভোটারদের বিচার চাচ্ছি। ওরা কেন এরকম ভোট চুরি করে ভোট নেবে? আর বিচার যদি না পান তাহলে কি করবেন ভাবছেন? আমি সুপ্রিম কোর্টে যাই কেস করবো ওদের নামে, যারা যারা আসছিল আমাদের বাড়িতে ভোট নেওয়ার জন্য। সবচেয়ে বড় প্রশ্ন এখানে, মৃত্যুকে কি শুধু দুর্ভাগ্যজনক ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায়, নাকি সমস্যা আরো গভীরে? স্থানীয় বাসিন্দা আসমিনা খাতুন কি বলছেন, শুনবো। এখানে ইলেকশনের লোক ভোট চুরি করে আসতেছিল। কখন আসছিল ওরা? ওই সকাল 9:30টার দিকে। তারপর কি হয়েছে? তারপরে এখানে আসে জবরদস্তি ভোট নেওয়ার চেষ্টা করছিল। এরা বলছে আমি দিব না, আর ওরা থাপ্পড় দিয়েছে, আর অনেক অসুস্থ হয়ে গেছে। এখন লোকটা মারা গেছে। ওদের পরিবারের ছেলে মেয়ে আর বৌমা 5 জন আছে। তো আপনারা এখন কি চাইছেন গ্রামবাসীরা? আমরা বিচার চাচ্ছি, আমাদের ন্যায্য বিচার চাই। আর তা না হলে কি করবেন ভাবছেন? না বিচার, আমরা আইনের মধ্যে যাব, না হলে আর অনেক কিছু আছে, এদেরকে আমরা কোথাও যাইতে দেব। বিজেপি এগুলো কাটিয়েছে। আরও করেছে যে মুসলমান যেন ভোট না দিতে পারে, তার জন্য সবকিছু ভোট ডিলিট করে দিয়েছে। 200টা ভোট কেটে দিয়েছে, আর একটি
31টা ভোট আসছে, আমাদের গ্রামের একটা ভোট নেই, এখানে 31টা আসছে। শুধু মুসলমানের ভোট। শুধু মুসলমানের আর হিন্দুদের সবারই ভোট আসছে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। উত্তর দিনাজপুর জেলায় এই যে যারা 80 বছরের ঊর্ধ্বে তাদের জন্য প্রশাসন তরফ থেকে ভোট গ্রহণ কর্ম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি যাচ্ছে কেন্দ্রীয় সামরিক বাহিনী, বিএলও এবং নির্বাচনের আধিকারিকদের সঙ্গে। আর বিভিন্ন জায়গায় যখন এই ধরনের তারা যাচ্ছে তখনই কিন্তু একটা ব্যক্তিগত চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ ব্লকের মারাই গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ। সেখানে দেখা গেল একটি দৃষ্টিহীন ভোটার যার বয়স 80 বছর এবং তাকে তার ভোটদান করার জন্য যখন নির্বাচন আধিকারিক এবং বিধায়ক যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে তখন দেখা যায় তার ভোট সেখানে তার মানে উপস্থিতিতে মানে অনজন সেখানে দিয়ে দেয় এবং এটা থেকে কেন্দ্র করে কিন্তু গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং গ্রামবাসীরা দীর্ঘক্ষণ সেই বিএলওকে আটকে রাখে এবং পুলিশের সঙ্গে সেখানে ঝামেলা শুরু হয় এবং তাদের একটাই বক্তব্য যে এই ধরনের কেন তারা কি মানে পারমিশন দিয়েছিল যে এই মানে তারা আসবে, তারা বিনা মানে কোনো ইনফরমেশন না দিয়ে সেখানে আসে এবং সেখানে এসে এই ধরনের তারা কাজ করে এবং গ্রামবাসীদের বক্তব্য এটাও বিজেপির অঙ্গুলে এলো নেই, কিন্তু এই ধরনের যে ঘটনাটা ঘটেছে দীর্ঘক্ষণ ধরে এই বিজয়কে আটকে রাখার ফলে চাঞ্চল্য দেখা যায় এবং পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই বিরোধ সেখান থেকে মুক্তি পান এবং দেখা যায় যে গতকাল থেকেই কিন্তু এই যে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি এই বিজাপুর ভোটার যারা রয়েছে তাদের কিন্তু ভোট গ্রহণ কর্ম শুরু হয়। উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে। সর্বত্র কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া চললেও একমাত্র ব্যতিক্রম ধরা পড়ে উত্তর দিনাজপুর জেলার মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথে, যেখানে এই 80 বছরের একটা যে দৃষ্টিহীন ভোটারের বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিক যে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তারা কিন্তু সেখানে যান এবং গ্রামবাসীদের অভিযোগ যে কোনো যে আগে আসার আগে কিন্তু তারা ইনফরমেশন দেননি যে তারা আসবেন এবং বিনা ইনফরমেশনে তারা চলে আসেন এবং দৃষ্টিহীন সেই ভোটারের ভোট তারা নিজেরাই দিয়ে দেয় এবং এটাতে কেন্দ্র কিন্তু করে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং পরবর্তী দেখা যায় যে সেই ঘটনার মাঝে বৃদ্ধ কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিন্তু তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় এবং এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে এবং যদিও বা প্রশাসনিক তরফ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।